ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েটিং কতদূর পর্যন্ত যায় এবং কোন পজিশনে কোন সাবজেক্ট আসবে আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখার চেষ্টা করব। যারা ওয়েটিংয়ে আছেন এবং পজিশন আসছে আপনার কোন সাবজেক্ট আসার পসিবিলিটি আছে এবং গত বছর কত পজিশনে কোন সাবজেক্ট পেয়েছে এগুলো আজকের ভিডিওতে বিস্তারিত দেখার চেষ্টা করব। ২০২৩ সালে আসলে কোন মেরিট পর্যন্ত কোন সাবজেক্ট পেয়েছে? আশা করি এটার একটু কম বেশ হতে পারে। তবে মেক্সিমাম এই ঘটনাই ঘটবে। ল যারা আপনাদের মেরিট ২০০ র মধ্যে আছেন তারা ল পেতে পারেন। যারা ২৫০ র মধ্যে আছেন তারা ইংলিশ পেতে পারেন এবং ২৫০ র মধ্যে থেকে যারা আছেন তারা ইকোনমিক্স পেতে পারেন। কারণটা কি? এই জায়গায় অনেকেই ইংলিশ পছন্দ, কারণ ইকোনমিক্স পছন্দ। এইভাবে আসলে আপনার ২৫০ র মধ্যে থেকেই আপনার ইংলিশ এবং ইকোনমিক্সটা আসলে নির্ধারণ হবে। আইআর যারা ৩৫০ থেকে ৪০০ র মধ্যে আছেন তারা আসলে আইআর পাবেন। ডেভেলপমেন্ট স্টাডিজ ৩৫০ র মধ্যে যারা আছেন তারা পাবেন। এরপর হচ্ছে এই ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে এটা আসলে আপনার একটু অম বিষয় আছে কিরকম সায়েন্স, আর্টস, কমার্সের বিষয় আছে। দেখা যায় সায়েন্সের অনেক দূর পজিশন থেকেও তারা এই জায়গায় সাবজেক্টটা পায়। তারপর এভাবে আসলে সবগুলো বিষয়ই আছে যে আসলে কে কোনটা পাবে সবগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমার মনে হয় যারা টপ আ ১,০০০ এর মধ্যে আছেন তারা মোটামুটি ১ম শ্রেণীর যে সাবজেক্টগুলো আছে, যেমন বাংলা, ইংরেজি, ইকোনমিক্স, এরপর হচ্ছে পাবলিক রিলেশন, আ আইআর, এরপর হচ্ছে ল, এই টাইপের যে সাবজেক্টগুলো আছে। এরপর হচ্ছে ইতিহাস, তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, এরকম যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো ১,০০০ এর মধ্যেই পাবেন। যখন ১,০০০ থেকে ১২০০-১৩০০ এই জায়গায় সাবজেক্ট আসলে এরকম আসতে পারে। আপনার ইসলামের ইতিহাস, তারপর হচ্ছে আপনার এই ২য় ক্যাটেগরি যে সাবজেক্টগুলো, ইতিহাস, ইসলামের ইতিহাস এই টাইপের যে সাবজেক্টগুলো এগুলো আপনার আসবে। যারা ১১০০ থেকে ১২০০-১৩০০ র মধ্যে আছেন এবং ১৫০০ র পরেই যা আসলে ওয়েটিং এ আছেন তাদের মূলত ভাষাভিত্তিক যে সাবজেক্টগুলো আছে, হ্যাঁ? ওই ভাষাভিত্তিক সাবজেক্টগুলো আসবে। আমি যদি এক বাক্যে বলি যে আসলে সায়েন্স থেকে সেফ জোন হচ্ছে ১২০০ থেকে ১৩০০। ক্ষেত্র বিশেষে এর কম অথবা বেশি হতে পারে। জেনারেলি ১২০০ থেকে ১৩০০। মানবিক থেকে ১৮০০ সেফ জোন। ১৮০০ র মধ্যে ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে। ১৮০০ র বেশিও যদি যায় কিন্তু আপনি ভালো একটা সাবজেক্ট পাবেন এর সিউরিটি নাই। হয়তোবা আপনার চান্স হবে কিন্তু ভালো সাবজেক্ট পাবে না। যদি এখন ভালো সাবজেক্ট না আসে, আপনার এই জায়গায় ফার্সি আসলো কিন্তু গুচ্ছের একটা বিশ্ববিদ্যালয়ে আপনার বাংলা আসলো, আপনি অবশ্যই বাংলা নিয়ে পড়বেন। ক্যারিয়ারে ভালো হবে। এটা নিয়ে আরো বিস্তারিত ভিডিও আমি দিব। তবে আমি এতটুকু বলি যে আপনি লোগোর পিছনে না ছুটে আপনি ভালো একটা ডিপার্টমেন্ট বা সাবজেক্টের প্রতি ঝোঁকেন। এটা বেশি ভালো হবে। কমার্স থেকে ৩০০ থেকে ৩৫০ র মধ্যেই আসলে আপনার সেফ জোন। ক্ষেত্র বিশেষে এর কম বেশি হতে পারে। তবে এই রেঞ্জটা আসলে আমার মনে হয়েছে যে পারফেক্ট এই রেঞ্জের মধ্যেই সাবজেক্ট পাবে। তবে কোন সাবজেক্টটা বেশি ভালো এটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আপাতত যারা চান্স পেয়েছো সকলকে অভিনন্দন। যারা ভাই চান্স পাও নাই, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী হয়তো এর চেয়েও ভালো পজিশন, ভালো ডিপার্টমেন্ট তোমাকে দিয়ে থাকবে। সো পজিশনটা প্রিপারেশনটা নষ্ট করো না। প্রিপারেশনটা নষ্ট না করে একটু রেগুলার পড়ো। ইনশাআল্লাহ আরো ভালো জায়গায়, ভালো ডিপার্টমেন্টে, ভালো কোনো ক্যাম্পাসে দেখা হবে। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ধন্যবাদ সবাইকে।